আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিলুর রহমান, প্রভাষক, হিসাব বিজ্ঞান বিভাগ, হাজী মিসির আলী বিশ্ববিদ্যালয় কলেজ। আমাদের আজকের অনলাইন ক্লাসের সাবজেক্ট হচ্ছে বিজনেস স্ট্যাটিস্টিক, ব্যবসায় পরিসংখ্যানের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। আজকের ক্লাস মূলত পক্ষে তাদের জন্য যারা নতুন সেকেন্ড ইয়ারে উঠছে তাদের জন্য। তো পরিসংখ্যানের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। ফার্স্ট ইউজড ওয়ার্ড স্ট্যাটিস্টিক in 1749 1949 সালে সর্বপ্রথম স্ট্যাট শব্দটি ব্যবহার করে প্রফেসর গটিফাইড অ্যাখেনওয়াল সর্বপ্রথম ব্যবহার করে। এখন আমরা জানব সিঙ্গুলার সেন্স স্ট্যাটিস্টিক। সিঙ্গুলার সেন্স সিঙ্গুলার সেন্স স্ট্যাটিস্টিক কি? স্ট্যাটিস্টিক ইজ দ্য সায়েন্স। স্ট্যাটিস্টিক হইল বিজ্ঞান অফ ডিসিশন মেকিং in the field of uncertainty পরিসংখ্যান হচ্ছে একটি বিজ্ঞান সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে অনিশ্চয়তার। এখন আমরা জানব সিঙ্গুলার সেন্সে পরিসংখ্যান কি। প্লুরাল সেন্সে পরিসংখ্যান কি? তো প্লুরাল সেন্সে পরিসংখ্যান হচ্ছে অল statistics are numerical statement of facts in any department of inquiry placed in relation to each other. Stat are the numerical statement. পরিসংখ্যান হলো সংখ্যাত্মক অর্থাৎ সংখ্যার মাধ্যমে প্রকাশ করা হয় অফ ফ্যাক্ট এর উপাদানগুলো ইন এনি ডিপার্টমেন্ট যে কোনো বিভাগের অফ ইনকোয়ারি প্লেসড
অনুসন্ধানের জন্য, টু রিলেটিং টু ইচ আদার, একে অপরের সাথে সম্পর্কযুক্ত, একে অপরের সাথে সম্পর্কযুক্ত। তো এখন আমরা জানব বিজনেস স্ট্যাটের সংজ্ঞা। বিজনেস স্ট্যাটিস্টিক্স এর সংজ্ঞা। তো মূলতপক্ষে পরিসংখ্যান হচ্ছে গণিতের একটি শাখা। বিজনেস স্ট্যাটিস্টিক্স ইজ দি স্পেশাল ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স। ইট ইস অ্যাপ্লাইড জেনারেল স্ট্যাটিস্টিক। তো আমরা ব্যবসায় পরিসংখ্যানের সংজ্ঞা এভাবে দিতে পারি: বিজনেস স্ট্যাটিস্টিক is the process, ব্যবসা পরিসংখ্যান হলো একটা পদ্ধতি of collection, সংগ্রহ করা, collection of data, presentation, analysis and interpretation for the decision making, তো বিজনেস স্টাড হলো একটি প্রক্রিয়া ডাটা সংগ্রহ করার, উপস্থাপন করার, বিশ্লেষণ করার, ব্যাখ্যা করার। কেন ব্যাখ্যা করা হইব? সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে। তাকে বলা হয় ব্যবসায় পরিসংখ্যান। আমাদের পরবর্তী কোশ্চেন, ব্যবসায় পরিসংখ্যানের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক অফ বিজনেস স্ট্যাটিস্টিক। ব্যবসায় পরিসংখ্যানের বৈশিষ্ট্য, প্রথম হচ্ছে নিউমেরিক্যাল এক্সপ্রেশন। সংখ্যাত্মক প্রকাশ। All statistics are numerical statement of facts. Quantitative statement as the population is not stat, অর্থাৎ নিউমেরিক্যাল এক্সপ্রেশন অবশ্যই কী হইব? নিউমেরিক্যাল হইব, ক্যাল হইব, কিন্তু এটা কি হইব না? কোয়ান্টিটি হইব না, কোয়ান্টিটিভ হইব না। অর্থাৎ গুণবাচক কোনো কিছু পরিসংখ্যান হবে না। আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে এগ্রিগেট অফ ফ্যাক্ট। এগ্রিগেট অফ ফ্যাক্ট অর্থাৎ সমন্বিত ঘটনা। Stat, an installation figure can be statistic because
such figure are unrelated and can be completed অর্থাৎ সহসম্পর্ক জিনিসসমূহ হবে পরিসংখ্যানিক ডাটা। 3 নম্বর হচ্ছে পয়েন্ট প্রিডিটারমাইন পারপোজ। প্রিডিটারমাইন্ড পারপোজ, প্রিডিটারমাইন পারপোজ পূর্ব নির্ধারিত উদ্দেশ্য। Statistics are collected to the predetermined purpose. The purpose must be defined and specific. অর্থাৎ আনডিফাইন্ড পারপোসে কোনো ডাটা কালেকশন করলে তা পরিসংখ্যানিক ডাটা হবে না। If we collect the data for undefined purpose, that will not be statistical character. 4. Systematical manner. Systematic manner নিয়মতান্ত্রিক উপায়। Statistics are collected in a systematical manner. Before collecting the data, informing suitable plan for making and presentation the data. Total statistic process is systematical process. 5. Affected by multiplicity of causes. Affected by multiplicity of causes. বহু উদ্দেশ্যর দ্বারা প্রভাবিত। States are affected to make the market extended by the multiplicity causes. As example, production of the paddy depend on the fertilizer of land and manure and water etc. অর্থাৎ স্টেট সংক্রান্ত যে ডাটাগুলো সংগ্রহ করা হবে সে ডাটাগুলো অবশ্যই বহু প্রভাবক থাকবে তার। 7. Comparable and relation to each other. Comparable and relation to each other. Statistics should be placed in the relating to each other. If the numerical facts are to be statistic, they should be comparable. অর্থাৎ তুলনার যোগ্য হবে। পরিসংখ্যানের ক্ষেত্রে যে ডাটা সংগ্রহ করা হবে তা অবশ্যই উভয় ডাটাগুলো উভয়ের সাথে তুলনা করা যাবে। 7. Reasonable standard. Reasonable standard. আদর্শগততা। Reasonable standard should be maintained in collecting, classifying, presenting and interpreting data. অর্থাৎ আদর্শগত পদ্ধতিতে সংগ্রহ করতে হবে, শ্রেণীবিন্যাস করতে হবে, উপস্থাপন করতে হবে এবং ইন্টারপ্রিটিং ব্যাখ্যা করতে হবে পরিসংখ্যানিক ডাটা। তো মূলত পক্ষে এই 7টাই ছিল আমাদের পরিসংখ্যানের বৈশিষ্ট্য। পয়েন্টগুলো আমরা আবার একটু পরে রিপিট করতেছি। নিউমেরিক্যাল এক্সপ্রেশন, aggregate of defect, predetermined purpose, systematical manners, affected by the multiplicity of causes, comparable and relation to each other, reasonable standard. তো আমাদের আজকের পরিসংখ্যানের ক্লাস এখানে সমাপ্তি। পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল।